السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما أحد أصبر على أذى يسمعه من الله يدعون له الولد ثم يعافيهم ويرزقهم رواه البخاري. প্রিয় উপস্থিতি, বিগত সপ্তাহগুলোর নিয়ে আজকে ইনশাআল্লাহ আমরা উসুলুল ঈমান থেকে আমরা ধারাবাহিক আলোচনা করতে চলেছি। ইতিপূর্বে আমরা বিষয়টি নিয়ে কথা বলেছিলাম, যে বিষয়ে আমরা ক্লাস করছি সেটি হচ্ছে উসুলুল ঈমান, একটি গুরুত্বপূর্ণ বই। সম্মানিত শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাইহি এই বইটি তিনি লিখেছেন, যেখানে 142টি হাদিস রয়েছে। যে হাদিসগুলো ইমানের সাথে সম্পৃক্ত, আকীদার সাথে সম্পৃক্ত, যে হাদিসগুলো সরাসরি পড়ে আমরা অনেক সময় অর্থ বুঝতে পারবো না। আমাদের ইমানকে স্বচ্ছ রাখার জন্য এই বিষয়গুলি জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি প্রতিটি মুমিনার আবশ্যক একটি কর্তব্য, যে তার ইমানকে সুন্দর রাখার জন্য, স্বচ্ছ রাখার জন্য, পরিচ্ছন্ন রাখার জন্য সে চেষ্টা প্রচেষ্টা করবে। আসুন আমরা তাহলে আজকের হাদিসটি নিয়ে কথা বলি। আজকের হাদিসের মূল বিষয় হল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সর্বাধিক সবুরকারী। বিষয় কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বাধিক সবুরকারী, ধৈর্যশীল। এই মর্মে আমরা সহিহ বুখারীতে একটি হাদিস পড়েছি, আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা আহাদুন আসবারু আলা আযান ইয়াসমাউহু মিনাল্লাহ। আল্লাহ এই বর্ণনা করেছেন যে কষ্টদায়ক বিষয় শুনেও সবর করার ক্ষমতা আল্লাহর চেয়ে অধিক আর কারো নেই। কষ্ট দেওয়া হয়েছে, কষ্ট দিয়ে ধৈর্য ধারণ করেছেন, আল্লাহর চেয়ে অধিক এ ধরনের সবরকারী, ধৈর্যশীল আর কেউ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটা ধৈর্য ধারণ করেন, তাকে কষ্ট দেওয়া হয়, কষ্ট পেয়েও তিনি ধৈর্যশীল, তিনি সাথে সাথে প্রতিবদলা নেন না। আমাদের পরস্পরের মাঝে ফাইট হয়, গালমন্দ হয়, প্রতিশোধ নেওয়া হয়। যখন কষ্ট দেওয়া হয়, এক পক্ষ কষ্ট দিয়েছে, অপর পক্ষ ধৈর্য ধারণ করতে পারেনি। কখনো বিষয়টি ছোট ছোট বিষয় হতে পারে, খুব ছোট বিষয়, কিন্তু এই ছোট বিষয় নিয়ে ধৈর্য ধারণ না করে অনেক বড় হয়ে গেছে, এমনকি হয় প্রতিশোধ নিয়েছে, এমনকি হত্যা পর্যন্ত হয়। বিষয় কিন্তু ছোট ছিল, একজন আরেকজনকে ছাড় দিলে যথেষ্ট ছিল, ছাড় না দিয়ে একজন অপরজনকে হত্যা করেছে, মানে প্রতিশোধ নিয়েছে। কেন? কষ্ট দিয়েছিল, বিভিন্ন পদ্ধতিতে তাকে কষ্ট দেওয়া হয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা আহাদুন আসবার আলা আযান ইয়াসমাউহু মিনাল্লাহ। কষ্টদায়ক কিছু বিষয় শুনেও ধৈর্যশীল আল্লাহর চেয়ে আর কেউ নাই, আল্লাহর চেয়ে আর কেউ হতে পারে না। ইয়াদউনা লাহুল ওয়ালাদ। আল্লাহ এই বলেছেন যে আল্লাহর জন্য তারা সন্তান সাব্যস্ত করেছে, সন্তানের দাবিদার, যে আল্লাহর সন্তান রয়েছে। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহর যেটি নাই, যার কোনো প্রয়োজন নাই, এবং তিনি সন্তান দেওয়া নেওয়া, স্ত্রী পরিবার, এ থেকে তিনি পরিপূর্ণ মুক্ত। এগুলো আল্লাহর সিফাত নয়, আল্লাহর গুণ নয়, এগুলো গুণ নয়। আল্লাহ এ থেকে পুত পবিত্র। এই জন্য কোরআন মাজিদে বিভিন্ন আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করেছেন, তার কোনো সঙ্গী সাথীর প্রয়োজন নেই, তার সন্তানের কোনো প্রয়োজন নাই। কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এই মিথ্যা অপবাদ দেয়, এই অপবাদ দেওয়ার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৎক্ষণাৎ তার কোনো প্রতিবদলা তিনি নেন না, প্রতিশোধ নেন না, তিনি ধৈর্য ধারণ করেন। শুধু কি ধৈর্য ধারণ করেন? শুধু তিনি ধৈর্য ধারণ করেন না, বরং
সুম্মা ইউআফিহিম ওয়া ইয়ারযুকুহুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তিনি ক্ষমা করে দেন, মাফ করে দেন। ইউআফিহিম, তাকে ভালো রাখেন এবং তার জীবিকারও ব্যবস্থাপনা করেন। তার জীবিকা, তাকে তিনি কষ্ট দিচ্ছেন। এখন উদাহরণস্বরূপ আমরা, যদিও এই উদাহরণগুলো রবের সাথে মানানসই নয়, মানুষের যে উদাহরণ রবের সাথে মানানসই নয়। যে কোন চাকর মনিবকে কষ্ট দিচ্ছে, মনিবকে কষ্ট দিচ্ছে এবং স্পষ্ট সরাসরি কথা বলছে। মনিব তাকে সবকিছু করে দেয়, সবকিছু তাকে দিচ্ছে। এত কষ্ট দেওয়ার পরে মনিব কি সব তার কষ্টগুলো মেনে নেবে? যে না, ঠিক আছে, আমাকে গালমন্দ করছে, করতে দাও, আমার বিপক্ষে লড়ছে, লড়তে দাও, আমি তাকে আরো বেশি বেশি গিফট করবো, আরো বেশি বেশি গিফট করবো, আরো বেতন তার বাড়িয়ে দেবো। এমনটি হবে? এটা মানুষের স্বভাব নয়, এটি মানুষের স্বভাব নয়। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি বড় গুণ হলো তিনি হলেন ধৈর্যশীল। বড় গুণ হলো তিনি ধৈর্যশীল। তাহলে হাদিসটি আমাদের কাছে স্পষ্ট। আবার আমরা হাদিসটি পড়তে পারি। আল্লাহ নিয়ে বলেছেন, মা আসবারু আলা আযান ইয়াসমাউহু মিনাল্লাহ, কষ্টদায়ক কোন বিষয় শুনেও অধিক সবর করার ক্ষমতা আল্লাহর চেয়ে আর কারো নেই। মানুষেরা তার সন্তান দাবি করে, আন্তরিকভাবে আমরা দুঃখিত। আমরা যে হাদিসটি আলোচনা করছিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কষ্ট দেওয়া বিষয় শুনেও আল্লাহর চেয়ে ধৈর্যশীল আর কেউ নাই, তার চেয়ে ধৈর্যশীল আর কেউ নাই। মানুষ আল্লাহর জন্য সন্তান সাব্যস্ত করেছে, সন্তানের দাবিদার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরও এই কষ্টদায়ক কথা শুনেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ভালো রেখেছেন, তাকে সুস্থ রেখেছেন, প্রতিশোধ নেননি, বরং তার জীবিকারও কোন ধরনের কমতি তিনি করেননি, তার জীবিকারও ব্যবস্থাপনা করে দিয়েছেন। এই হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বেশ কিছু গুণ বর্ণিত হয়েছে, সিফাত বর্ণিত হয়েছে। আমাদের মেন বিষয় কি? আমাদের মেন বিষয় হলো যেটি ঈমানের সাথে সম্পৃক্ত। এখানে যে দিকগুলি বর্ণিত হয়েছে ওলামাগণ উল্লেখ করেছেন যে এ হাদিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি গুরুত্বপূর্ণ গুণ সবর, এই সবর সাব্যস্ত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার অন্যায় করার পরেও শুধু এক ধরনের অন্যায় নয়, এখানে আল্লাহর জন্য সন্তান সাব্যস্ত করেছে এমনটি নয়, কিন্তু আর অনেক ধরনের অন্যায় করে শিরকে লিপ্ত হয়, শিরকে সরাসরি শিরকে লিপ্ত হয়, আল্লাহর সাজদা অন্যকে দেয়, আল্লাহর কাছে যে জিনিসটি চাইতে হবে, যা তিনি দান করেন সেটি অন্যের কাছে চাই, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সৃষ্টি করেছেন। তাহলে এখানে আমরা প্রথম একটি গুণ পেয়েছি, সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার একটি নাম হলো সবুর। আল্লাহর নাম হলো সবুর। সবুর মানে অধিক ধৈর্যশীল, অধিক ধৈর্যশীল। অনুরূপভাবে আরেকটি এখানে আমরা গুণ পেয়েছি, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্য ধারণ করেন বান্দার যত বড় বড় অন্যায় করার পরেও আল্লাহ তাআলা ধৈর্যশীল। শিরকের অন্যায় করে, বিদআতের অন্যায় করে, আল্লাহর উপর অপবাদ দেওয়ার অন্যায় করে, আল্লাহর সাথে বেয়াদবির অন্যায় করে, আল্লাহর বিপক্ষে কথা বলার অন্যায় করে, আল্লাহকে গালমন্দ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিভিন্নভাবে গালমন্দ করে, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে তার প্রতিশোধ নেন না। এই ক্ষেত্রে তিনি সবুর। অন্য আরেকটি গুণ বর্ণিত হয়েছে, সেটি হচ্ছে আস-সামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি শোনেন, তিনি শোনা একটি গুণ আল্লাহর জন্য। কেননা হাদিসে স্পষ্ট হয়েছে ইয়াসমাউহু, যে তিনি শুনেন।
তাহলে শোনা একটি গুণ, শোনা একটি গুণ, এটি আল্লাহর গুণ। এখানে যেহেতু দুটি গুণ বর্ণিত হয়েছে, এই দুটি গুণ নিয়ে আমাদের হাদিসের সংক্ষিপ্ত আমরা শুধু ব্যাখ্যা আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণের ক্ষেত্রে, তার নাম এবং গুণাবলীর ক্ষেত্রে আমরা কিন্তু মাইল ফলক হিসেবে আয়াত জানি। আমরা প্রায় সময় আয়াতটি বলে থাকি। সূরা শুরার 11 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেছেন লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর। তার সাদৃশ্যপূর্ণ, তার মতো কোনো কিছুই নেই, তার মতো কোনো কিছুই নেই। তিনি হলেন সর্বশ্রোতা, সবকিছু তিনি শোনেন, সবকিছু তিনি শোনেন। আল বাসীর, সবকিছু তিনি দেখেন। এই গুণগুলি আল্লাহ ছাড়া আর কারোর জন্য না, কারোর জন্য হতে পারে না। এজন্য এখানে উলামাগণ উল্লেখ করেছেন যে এই হাদিসে যেহেতু আল্লাহর গুণ বর্ণিত হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ধৈর্যশীল, সবুর, ধৈর্য ধারণ করেন, অনুরূপভাবে তিনি শোনেন। এ শোনা অথবা ধৈর্য ধারণ করা, সামউন ওয়া সবরুন ইয়ালিকু বিহি আযজা ওয়া জাল। সামউন লাইসা কাসামিল মাখলুকিন। উলামাগণ উল্লেখ করেছেন যে আল্লাহর শোনা তার সৃষ্টিরাজির শোনার মতো নয়। তার সৃষ্টিরাজি যেভাবে শোনে, আমরা যেভাবে শুনি, আমরা কি শুনি? আমাদের শোনার পরিধি আছে, আমাদের শোনার পরিধি আছে। আমরা কয় কিলোমিটার দূর থেকে শুনি? কয় কিলোমিটার দূর থেকে? কয়েক মিটার থেকে। কয় কিলো তাহলে না। এরপরে আমরা কি সবার সবকিছু শুনি? সবকিছু শুনি না। তাহলে আমাদের শোনার পরিধি আছে। আমরা আমাদের আশেপাশে যা রয়েছে এখান থেকে কিছু শুনি, তবে সবার কিছু শুনি না। এখন যদি দুইটা ওই পিপিলিকাতে ঝগড়াঝাটি করে, আমরা শুনবো? শুনবো না। ওদের ঝগড়াঝাটি কিন্তু চলছে, অথবা তাদের একে অপরের সাথে বিভিন্ন ধরনের কথোপকথন চলছে, আমরা কিন্তু শুনি না, শুনি না। তাহলে আমরা আমাদের কান থেকে সবকিছু আমরা শুনি না, আর আশেপাশে ছাড়া আমরা শুনি না। তাহলে আল্লাহ শোনার ক্ষেত্রে বলতে হবে লাইসা কামিসলিহি শাই, আল্লাহ সাদৃশ্যপূর্ণ শোনার ক্ষেত্রে কোনো কিছু নেই। অনুরূপভাবে ধৈর্য ধারণের ক্ষেত্রে কিন্তু বলতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু ধৈর্যশীল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেইভাবে তিনি ধৈর্য ধারণ করেন, যতটা ধৈর্য ধারণ করেন, এতটা ধৈর্যশীল আর কেউ নয়, আর কেউ হতে পারে না। এজন্য আমাদের এই কিতাবের সাথে, যে কিতাব আমরা পড়তে চলেছি উসুলুল ঈমান, যেহেতু এই বইয়ের নাম হলো উসুলুল ঈমান, এখানে আমরা পেয়েছি যে ঈমানের এখানে বেশ কিছু রুকন রয়েছে। আমরা একটি রুকন পেয়েছি যে ঈমান হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে গুণ রয়েছে এবং তার যে নাম রয়েছে এবং গুণাবলী রয়েছে, এগুলোর প্রতি ঈমান আনা। তাহলে এই দিকগুলো আমরা এখানে পেয়েছি। এই দিকগুলো নিয়ে আজকে আমাদের মূলত কথা। এখানে আমরা স্পষ্ট হতে পেরেছি মা আহাদুন আসবর, আল্লাহর চেয়ে অধিক সবুরকারী, ধৈর্যশীল আর কেউ নাই। এখানে ধৈর্যের যে বিষয়টি রয়েছে, যে ধৈর্যশীল হওয়া, তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে কোন অন্যায়কারীর অন্যায়ের প্রতিশোধ নেন না। এখানে এটি হলো মূল বিষয়। ধৈর্য ধারণ করেন মানে অন্যায়কারীর অন্যায় ঘটার পরেও তিনি সাথে সাথে তিনি প্রতিশোধ নেন না। কেন? তার একটি নাম হলো সবুর, আরেকটি তার বড় নাম হলো হালিম। আল্লাহর নাম হলো হালিম। হালিম মানে সহনশীল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার বান্দার প্রতি অনুগ্রহ করেন, অনুগ্রহশীল, অনুগ্রহ করে সেটিকে সয়ে নেন, মেনে নেন, এরপরে অনুগ্রহ করেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার প্রতি তিনি হালিম, এবং যেহেতু তার গুণ হালিম, সবর, সাথে সাথে তিনি প্রতিশোধ নেন না, বরং তাকে একটু ঢিল দেন। এজন্য কেউ উলামাগণ বলেছেন আস-সবর, সবরের অর্থ হলো আল হাবস। হাবস মানে ধৈর্যশীল হওয়া, মেনে নেওয়া, কিছু প্রতিরোধ করা, মানে নিজকে কন্ট্রোল করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার বান্দার প্রতি তিনি ধৈর্যশীল, অধিক ধৈর্যশীল। এই ধৈর্যের ভিত্তিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার প্রতিশোধ নেওয়ার ক্ষেত্রে তিনি খুব দ্রুততা করেন না। কেন আমরা খুব ভালো করে জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে কিছুটা ঢিল দেন, সুযোগ দেন, যেন সে তওবা করে এবং ফিরে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে সময় রয়েছে তওবা করার সময় দিলেন। এই দীর্ঘ সময়ে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছে করলে তার প্রতিশোধ নিতে পারতেন, কিন্তু এর উপর তাকে ঢিল দিচ্ছেন, এরপর ঢিল দিচ্ছেন। আমাদের ক্ষেত্রে যদি দেখি তাহলে অনেক বড় বড় অন্যায় আমাদের ঘটে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাথে কিন্তু প্রতিশোধ নেননি, বরং আমরা যেন তওবা করি এবং তার কাছে ফিরে আসি, তা আল্লাহমুখী হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অবসর আমাদেরকে তিনি দান করেন এবং এত অন্যায় করার পরেও, গুনাহে লিপ্ত হওয়ার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন অবস্থাতে তার ইহসান, তার দয়া, অনুকম্পা আমাদের থেকে বিচ্ছিন্ন করেন না। যদি তাই হতো তাহলে কোনো একটি কাফের যারা বেদিন তাদেরকে এক ঢোক তিনি পানি পান করতে দিতেন না, সাথে সাথে তার বদলা নিতেন, প্রতিশোধ নিতেন। অনুরূপভাবে অন্যায়কারীরা অন্যায় করার পরে সাথে সাথে তার প্রতিশোধ নিতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ যেহেতু তিনি হলেন হালিম, তিনি হলেন সবর, বিধায় তার সাথে সাথে তিনি প্রতিশোধ নেন না। তিনি যেহেতু সবর তথা তিনি অধিক ধৈর্যশীল। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে গুণ, এই গুণটি তার সাথে সম্পৃক্ত। দ্বিতীয় যে অংশ হাদিসে স্পষ্ট হয়েছে, আলা আযান সামিআহু মিনাল্লাহ, আল্লাহর চেয়ে আল্লাহ শোনার পরেও, মানে কষ্টদায়ক বিষয় শোনার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার বান্দাকে প্রতিশোধ নেন না, বরং ধৈর্য ধরে নেন, ধৈর্যশীল হন। এখানে যে বিষয়টি এসেছে, স্বাভাবিকভাবে আমাদের অন্যরা ক্ষতি করতে পারে, যেই ক্ষতিটি আল্লাহর শানে মানানসই। আমরা যদি আল্লাহকে গালমন্দ, নাউযুবিল্লাহ মিন যালিক, কেউ যদি আল্লাহকে গালমন্দ করে, আল্লাহর কি ক্ষতি হয়ে যাবে? আল্লাহর ক্ষতি হবে। অনুরূপভাবে আল্লাহর যদি ইবাদত বন্দেগী করে, এই ইবাদত বন্দেগী করাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি উপকৃত হবেন? উপকৃত হবেন না। পক্ষান্তরে আমাদের ক্ষেত্রে যদি আমাদের কেউ কোনো ক্ষতি করে, হয় আমার লাভ করতে পারে, ক্ষতি করতে পারে। ক্ষতির দিকগুলি, লাভের দিকগুলি যদি সাথে সাথে ব্যক্তির সাথে সম্পৃক্ত, আল্লাহর সাথে সেভাবে সম্পৃক্ত না। আল্লাহর সাথে সেভাবে বান্দা যদি আল্লাহর ইবাদত করে, আল্লাহর বিন্দুমাত্র উপকার হবে না, উপকার করে দিতে পারবো না আমরা। অনুরূপভাবে যদি গালমন্দ করি, আল্লাহ কোনো ক্ষতি করতে পারবো না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু ক্ষতি করতে পারবে না, কেউ যদি কুফরিও করে বসে, এজন্য যারা কাফের বেদিন তাদের বিষয়টি আল্লাহ তাআলা তিনি উল্লেখ করেছেন। বিশেষ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি সান্ত্বনা দিয়েছেন, কেননা আল্লাহ নবীকে অনেক ধরনের অপমান করা হয়েছে, গালমন্দ করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সবরের শিক্ষা দিয়েছেন, যে তুমি ধৈর্যশীল হও, তুমি ধৈর্য ধারণ করো, ধৈর্যশীল হতে বলেছেন। সাথে সান্ত্বনা দিয়ে বলছেন, ওয়ালা ইয়াহজুনকাল্লাযীনা ইউসারিউনা ফিল কুফর ইন্নাহুম লা ইয়াদুরুল্লাহা শাইআ, যারা কুফরিতে খুব দ্রুতগামী, অধিক কুফরি কাজ করে, তাদের আচরণ যেন আপনাকে কষ্ট না দেয়। হে নবী, আল্লাহ তাআলা তার নবী কি বলছেন, যে যারা কুফরিতে লিপ্ত, অন্যায়ে লিপ্ত, এই অন্যায় করাটা আপনাকে যেন কষ্ট না দেয়। মানে আপনি এতে কষ্ট পেয়ে তা অতি দ্রুত তাদের প্রতিশোধ নেবেন, এমনটি যেন না হয়। বরং তারা যে শিরকে লিপ্ত হয়েছে, এই শিরকে লিপ্ত হওয়ার ফলে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিন্দুমাত্র ক্ষতি করতে পারেনি। পক্ষান্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় অন্যায় কথা বলার পরেও, আল্লাহর প্রতি অপবাদ দেওয়ার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিশোধ না নিয়ে তিনি ধৈর্যশীল হয়েছেন এবং তাদের প্রতি অনুগ্রহ, অনুকম্পা তিনি বহাল রেখেছেন। এই মর্মে যথেষ্ট হাদিস বর্ণিত হয়েছে। হাদিসে কুদসিতে এসেছে, আবু যার আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। আল্লাহ তাআলা বলেন, তথা হাদিসে কুদসি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া ইবাদি ইন্নাকুম লান তাবলুগু দুররি ফাতাদুররুনি ওয়া লান তাবলুগু নাফঈ ফাতানফাউনি। আল্লাহ তাআলা বলেছেন যে, হে আমার বান্দারা, তোমরা আমার কখনো অনিষ্ট করতে পারবে না যাতে আমি ক্ষতিগ্রস্ত হই। কি বলেছেন? তোমরা আমার কোনো ধরনের তোমরা আমার ক্ষতি করতে পারো না, যাতে আমার কিছুটা আমার ক্ষতি হবে। তোমরা আমাকে অনেক গালমন্দ করেছো, গালমন্দ করে আমার তো কোনো ক্ষতি করতে পারো না। অতএব তোমার এই ক্ষতি, যেহেতু ক্ষতি করতে পারোনি, তোমার গাল দেওয়া না দেওয়া এরই একান্ত তোমার বিষয়।
গাল দিলে তুমি তোমাকে গাল দিয়েছ, মানে বিষয়টি দাঁড়ায় যে তুমি তোমারই ক্ষতি করেছ। একইভাবে আমার তোমরা উপকারও করতে পারো না, তোমরা কখনো আমার উপকার করতে পারো না যাতে আমি উপকৃত হই। তুমি উপকার করে দিলে আমি আমার কিছু উপকৃত হবে, আমি উপকৃত হব, বিন্দু মাত্র সেটি হবে না। অতএব তুমি তুমি ইবাদত বন্দেগী করবে, এটি তোমার জন্য। তুমি ইবাদত করবে না, সেটিও তোমার জন্য। রবকে গালমন্দ করবে, সেটি তোমার জন্য। রবকে সম্মান প্রদর্শন করবে, সেটিও তোমার জন্য। এটি তোমার অংশ। বিধায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার এই দেওয়া কষ্টে তিনি কষ্ট পান না, বরং কষ্ট তো পান, অবশ্যই কষ্ট পান, কিন্তু প্রতিশোধ নেন না, ধৈর্যশীল হন। কেননা সবকিছুর প্রতিদান রয়েছে। যারা ভালো করবে তাদের ভালো প্রতিদান রয়েছে। আল্লাহকে যারা সম্মান দেখাবে অবশ্যই তারা সে মর্যাদা লাভ করবে। পক্ষান্তরে যারা সম্মান দেবে না, আল্লাহকে গালমন্দ করবে, তিরস্কার করবে, কষ্ট দেবে, এর জন্য অবশ্যই তাদের সাজা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একইভাবে তিনি উল্লেখ করেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যারা কষ্ট দেয়, আল্লাহ রাসূলকে কষ্ট দেয়, আল্লাহ রাসূলকে কষ্ট দেয়। আল্লাহকে কিভাবে কষ্ট দেবে? তার বিধান না মেনে কষ্ট দেবে, আল্লাহকে গালমন্দ করে কষ্ট দেবে, আল্লাহর সৃষ্টিরাজিকে গালমন্দ করে কষ্ট দেবে। এই ধরনের বেশ কিছু দিক নির্দেশনা এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা আল্লাহকে এবং আল্লাহর রাসূলকে কষ্ট দেওয়ার চেষ্টা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য লানত দেন। দুনিয়া এবং আখিরাতে তাদের অভিশাপ, তাদের জন্য আযাব। ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, এবং লাঞ্ছনাদায়ক, কষ্টদায়ক তাদের জন্য আযাব তৈরি করে রেখেছেন। কেউ যদি তাকে অপবাদ দিয়ে কষ্ট দেয়, আল্লাহর সন্তান নাই, তিনি সন্তান, তার প্রয়োজন নাই, একটি সূরাই তিনি দিলেন, সূরা ইখলাস। সূরা ইখলাসে তার বৃত্তান্ত বর্ণনা দিয়েছেন। এরপরেও কেউ যদি বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তান রয়েছে, তার স্ত্রী পরিবার রয়েছে, তার মেয়ে রয়েছে, তাহলে এগুলো আল্লাহর শানে বেয়াদবি এবং আল্লাহকে কষ্ট দেওয়া। যারা কষ্ট দেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তাদের জন্য হলো লানত, দুনিয়াতে এবং পরকালে, দুনিয়া এবং পরকালে তাদের জন্য লানত রয়েছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালে তাদের জন্য আরো কঠিন লাঞ্ছনাদায়ক শাস্তি তিনি তৈরি করে রেখেছেন। একইভাবে আমরা হাদিস পেয়েছি, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হাদিসে কুদসি, এটিও হাদিসে কুদসি, ইউযিনি ইবনে আদম, আদম সন্তান আমাকে অনেক অনেক কষ্ট দেয়। আর কষ্ট দিতে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা বলেছেন ইয়াসুব্বুদ দাহর, তারা যুগকে গালি দেয়, সময়কে গালি দেয়, দিনকে গালি দেয়। যা আজকের দিনটি খুব খারাপ। আজকের দিন সমাজে আছে না নাই? এই যুগটা অনেক খারাপ। কি বলে? এই যুগ অনেক খারাপ, এই সময়টা অনেক খারাপ ইত্যাদি ধরনের সম্বোধন করে। এই বছর অনেক খারাপ বছরকে তুলে কথা বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া আনা দাহর, আমি তো হলাম সময়, মানে সময়ের পরিবর্তনশীল। আমি সময় মানে, আমি যুগ মানে, আমি যুগের পরিবর্তনশীল, আমি তো সেটি করি। আজকের দিনটি ভালো নয়, এর অর্থ কি? দিনটি ভালো নয়, দিনটি তো ভালো। আল্লাহর প্রতিটি দিন ভালো, আল্লাহর প্রতিটি দিন। আপনার জন্য কখনো পরীক্ষা নিরীক্ষাও হতে পারে। ভূমিকম্প এসেছে, আপনার জন্য এটা পরীক্ষা নিরীক্ষা, আমাদের জন্য পরীক্ষা নিরীক্ষা হতে পারে। এই জন্য আপনি তো এই দিনকে অপবাদ দিতে পারেন না, গালি দিতে পারেন না, এই দিনকে গালি দিতে পারেন না। এই বছরে আপনার বড় ধরনের ক্ষতি হয়ে গেছে, আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই ক্ষতিটি আল্লাহর পক্ষ থেকে অনেক সময় হতে পারে। অনেক সময় আল্লাহ তাআলা ভালোবেসে পরীক্ষা করেছেন আপনাকে, অথবা আপনার অন্যায়ের এটি সাজা, আপনার অন্যায়ের সাজা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে পরীক্ষা নিরীক্ষা করে বিভিন্নভাবে, পরীক্ষা নিরীক্ষাগুলো বিভিন্নভাবে হতে পারে। কখনো তার সাজাও হতে পারে। দুনিয়াতে আযাব এসেছে, এটি তার জন্য সাজা। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, কঠিন মুহূর্তগুলোতে যখন কঠিন আযাব আসে, ভূমিকম্প চলে আসলো, ভূমিকম্প কি বেছে বেছে খারাপ মানুষের উপর আসে নাকি ভালো মানুষের উপর? সবার উপর আসে, সবার উপর আসে। যারা ভালো যারা খারাপ সবার উপর এসেছে। এই ভূমিকম্প ভালো মানুষের জন্য এটি রহমত, এটি তাদের শাহাদাতের একটি কারণ, মর্যাদা লাভের একটি কারণ।
খারাপ মানুষের জন্য এটি সাজা, দুনিয়াতে তার জন্য শাস্তি, দুনিয়াতে তার জন্য শাস্তি। এজন্য আজকে ভূমিকম্প হয়েছে, আসলে সত্যি আমাদের বাংলাদেশে ভূমিকম্প হয়েছে। আজকে দিনকে তো আমরা গালি দিতে পারি না। এই দিনটি, শুক্রবার দিনটি উল্লেখ করে বলে এই বছরের এই দিনটি খুব খারাপ দিন, কেউ বলতে পারবে না? দিনকে তারা, আপনি সরাসরি দিনকে টার্গেট করেছেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা বলেছেন যে বানি আদমরা আমাকে কষ্ট দেয়, আর তাদের কষ্ট দেওয়াগুলি এভাবে হয় যে তারা যুগকে গালি দেয়, কালকে গালি দেয়, দিনকে গালি দেয়। বরং আমি তো হলাম সময়, যুগ, আমি হলাম কাল, তথা আমি এই দিনের পরিবর্তনশীল, আমি পরিবর্তনকারী, আমি যুগকে পরিবর্তন করি। দিনের ভালো মন্দ এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে, তিনি নিয়ে আসেন। অতএব আমরা গালি দিতে পারি না, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা বলেছেন বিয়াদিহিল আমর, সবকিছুর দায়িত্ব তো আমার, সবকিছুর দায়িত্ব আমার হাতে, সকল বিষয়ের কন্ট্রোল আমি কন্ট্রোল করি, সবকিছুর কন্ট্রোল আমি করে থাকি। উকাল্লিবুল লাইলা ওয়ান নাহার, দিন রাতের পরিবর্তন আমি তো করে থাকি। তাহলে দিনকে গালি দেওয়া, রাতকে গালি দেওয়া কোনো নির্দিষ্ট বিষয় নেই, এটি মূলত আমাকে গালি দেওয়া। তাহলে বানি আদম আল্লাহকে গালি দেয়, আল্লাহকে কষ্ট দেয়। কিভাবে? অনেক ভাবে হতে পারে। আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে, অথবা আল্লাহকে তিরস্কার করে। এ ধরনের অনেক আমাদের সমাজে রয়েছে। কিন্তু আজকে বৃষ্টি চলে আসলো, সবে মাত্র ওই ধান শুকাতে দিয়েছিল, ধান ভিজে গেল, গালি কাকে দিবে? নাউযুবিল্লাহ মিন যালিক। এ ধরনের ঘটেছে বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহকে কথাও তুলে বলে যে আল্লাহ কাউকে দেখলো না, আমার মানে সবাইকে দেখলো, আমাকে দেখলো না, এবং খারাপ ভাষাতে কথা বলে। নাউযুবিল্লাহ মিন যালিক। কুফরি কাজ আপনার নষ্ট হতে পারে, ধান নষ্ট হয়ে যেতে পারে, ডুবে যেতে পারে, আপনি ক্ষতিগ্রস্ত, আপনি নিজে ডুবে যেতে পারেন। সে কঠিন মুহূর্ত আল্লাহর প্রতি আপনার সুধারণা থাকবে, আল্লাহর প্রতি সবসময় বান্দা সুধারণা পোষণ করবে। আল্লাহর প্রতি সুধারণা পোষণ করা মানে এখন আপনার বিপদ চলছে, আপনি আল্লাহকে দোষারোপ করতে পারেন না, আপনি এটাই মনে করেন যে এতে আমার কল্যাণ রয়েছে। আল্লাহ বিন্দুমাত্র আমার অন্যায় করেননি, আমার ক্ষতি করেননি, বরং হয় আমার ত্রুটি রয়েছে, অথবা আল্লাহ তাআলা আমাকে পরীক্ষা করছেন। নবী রাসূলকে তিনি কঠিন পরীক্ষা করেছেন। আমার তো এই ছোট পরীক্ষা আমার ফ্যামিলির ক্ষেত্রে, সংসারে এই ফিতনা আমার চলছে। হ্যাঁ, হতে পারে, এই ধরনের ফিতনা হতে পারে। শারীরিকভাবে আপনার ফিতনায় আপনি পড়ে গেছেন, হ্যাঁ, এটিও হতে পারে। সে সময় আল্লাহর প্রতি সুধারণা আপনার থাকবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমার সাথে ন্যায় আচরণ করেছেন। অতএব এই ধরনের আয়াত কিন্তু অনেক আমরা পাবো যে বান্দারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কষ্ট দেয়, রাসূলকে কষ্ট দেয়, দ্বীনি বিষয়গুলি নিয়ে তারা অনেক এ ধরনের তিরস্কার করে, অপবাদ দেয়, আল্লাহকে কষ্ট দেয়। এর ফলে অনেক সময় তাদের আমলও নষ্ট করে দেয়, আমলও নষ্ট হয়। এই মর্মে আমরা একটি আয়াত পড়তে পারি। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ ওয়া শাক্কুর রাসূল মিন বা'দি মা তাবায়্যানা লাহুমুল হুদা লান ইয়াদুরুল্লাহা শাইআ ওয়া সায়ুহবাতু আ'মালুহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, নিশ্চয় যারা কুফরি করেছে এবং মানুষকে আল্লাহর পথ থেকে বাধা দেয়, তাদের এবং রাসূলের তারা বিরোধিতা করে, তাদের নিকট হক পৌঁছার পরে, দ্বীন পৌঁছার পরে, সত্য পৌঁছার পরে, হাদিস পৌঁছার পরেও আল্লাহ রাসূলের বিরুদ্ধাচরণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সান্ত্বনা দিয়ে বলেছেন যে তারা আল্লাহর কোনই ক্ষতি করতে পারে না। হয় দ্বীন নাও পালন করতে পারে, অথবা অন্যকে দ্বীন থেকে বেদিন বানাতে পারে, বিপদগামী করতে পারে, বিদআতি করতে পারে, এটি হতে পারে, রাসূলের বিরোধিতা করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তারা আল্লাহর কোনো ক্ষতি করতে পারে না। পক্ষান্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াসায়ুহবাতু আ'মালুহুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ফলে তাদের আমলগুলোকে তিনি নষ্ট করে দেন। আমল তাহলে নষ্ট হয় কেউ যদি হক আসার পরেও রাসূলের বিরুদ্ধাচরণ করা এটি আমল নষ্ট হওয়ার একটি অন্যতম কারণ। এর ফলে সে আল্লাহর বিরোধিতা করছে, এখানে স্পষ্ট বিরোধিতা করছে, এতে আল্লাহকে কষ্ট দিতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই দেওয়া সে কষ্ট তিনি পান না, তার ক্ষতি করতে পারেন। হ্যাঁ, কষ্ট দিয়েছে, কষ্ট পান, কিন্তু তার এই কষ্টে কোনো ধরনের ক্ষতি হয় না। এই জন্য স্বাভাবিকভাবে আমরা বলবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার প্রতি
তিনি সন্তুষ্ট হন এবং অসন্তুষ্ট হন। এটু পূর্বে আমাদের একটি গুণ আলোচনা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি রাগান্বিত হন বান্দার প্রতি। এই গুণটি আমাদের আলোচনা হয়েছে যে তিনি বান্দার প্রতি রাগান্বিত হন কখন? যখন আল্লাহর বিরোধিতা করে, আল্লাহকে কষ্ট দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো রাগান্বিত হতে পারেন। এই রাগান্বিত হয়ে সাথে সাথে যদি প্রতিবদলা নেন, বিষয়টি এমনটি হয় না, বরং এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কিছুটা ঢিল দেন, কিছুটা তাকে সুযোগ দেন যেন সে ফিরে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহলে বান্দার প্রতি সাথে সাথেই অন্যায়ের ফলে প্রতিশোধ নেন না। এখানে আমরা এটি বুঝতে পেরেছি। হাদিসে আরো উল্লেখ হয়েছে ইন্নাহুম লা ইয়াদউনা লাহু ওয়ালাদা, যে তারা আল্লাহর জন্য সন্তান সাব্যস্ত করেছে। এই মর্মে আমরা যথেষ্ট দলিল জানি। সূরা ইখলাস যদি পড়ি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে তার পরিচয় তুলে ধরেছেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তিনি লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেন না, তিনি কাউকে ওয়া লাম ইউলাদ, এবং তাকেও কেউ জন্ম দেয়নি। তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জন্ম দেওয়ার যে কাজটি এটি আল্লাহর নয়। তথা স্ত্রী পরিবারের মানুষের যে গুণগুলি, এই গুণগুলি আল্লাহর না, এগুলো আল্লাহর গুণ নয়। যে তিনি তার বিয়ে শাদীর প্রয়োজন রয়েছে, তার সন্তানাদের প্রয়োজন রয়েছে, এটি আল্লাহর প্রয়োজনহীন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ থেকে তিনি পুত পবিত্র। পক্ষান্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কেউ যদি সন্তান সাব্যস্ত করে, সন্তান যে আল্লাহর সন্তান রয়েছে, ছেলে সন্তান বাবার অংশ হয়, সন্তান বাবার একটি অংশ। কেউ যদি বলে যে না আল্লাহর সন্তান আছে, এর অর্থ কি দাঁড়ালো? আল্লাহর অংশ সাব্যস্ত করলো, আল্লাহর কি পাওয়ার সাব্যস্ত করলো, অথচ আল্লাহ এ থেকে পরিপূর্ণ মুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হলেন হুয়াল ওয়াহিদ আল আহাদ, তিনি একক, তিনি অদ্বিতীয়, তার সমতুল্য, তার সমকক্ষ আর কেউ নাই। রাজার ছেলে রাজা হয়, অনেক সময় পাওয়ার খুঁজে পায়। কিন্তু কেউ যদি আল্লাহর শানে সন্তান সাব্যস্ত করে তাহলে সে তার পাওয়ার দিয়েছে, যে আল্লাহর যে পাওয়ার রয়েছে, আল্লাহর সন্তানের সে পাওয়ার হবে, এই পাওয়ার রয়েছে, সে অংশ সাব্যস্ত করেছে। অথচ এই অংশ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুত পবিত্র, আল্লাহ তাআলা পুত পবিত্র। যেমনটি সূরা ইখলাসে তিনি বলেছেন যে তাকে কেউ জন্ম দেন না, তিনি জন্ম দেন না, তাকে কেউ জন্ম দেননি, তার সমতুল্য সমকক্ষ কেউ নাই। একইভাবে আমরা সূরা যুখরুফে 15 নম্বর আয়াত পড়লেও কিন্তু এই বিষয়টি স্পষ্ট হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াজআলু লাহু মিন ইবাদিহি জুজআ, বান্দারা তার জন্য তার একটা অংশ সাব্যস্ত করে, জুজ অংশ, আল্লাহর জন্য তার অংশ সাব্যস্ত করে, যেটি আল্লাহ একটি অংশ, একটি পার্ট, এটি সাব্যস্ত করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাল ইনসানা লাকাফুরুম মুবিন, বান্দারা স্পষ্ট অকৃতজ্ঞ। জানা বোঝার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি স্পষ্ট ঘোষণা দেওয়ার পরেও এরপরে আল্লাহর জন্য এই ধরনের সন্তান সাব্যস্ত করে। কেননা এই মর্মে আমরা যথেষ্ট দলিল জানি যে আল্লাহর জন্য যারা খ্রিস্টান তারা আল্লাহর জন্য সন্তান সাব্যস্ত করেছে, স্ত্রী পরিবার সাব্যস্ত করেছে, মেয়ে সাব্যস্ত করেছে। আল্লাহ তিনের একজন, আল্লাহ, তার স্ত্রী এবং তার সন্তান, নাউযুবিল্লাহ মিন যালিক, তিনের একজন সাব্যস্ত করেছে। তাহলে তিনজনের একজন সাব্যস্ত করেছে, তাহলে এই অংশ ভাগ করে দিয়েছে যে আল্লাহর কি পাওয়ার রয়েছে, তার মেয়ে তারও পাওয়ার রয়েছে, তার স্ত্রী তারও পাওয়ার রয়েছে, নাউযুবিল্লাহ মিন যালিক। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ থেকে পুত পবিত্র। তারা যে আল্লাহর বিপক্ষে অপবাদ দিয়েছে, এ থেকে তিনি পুত পবিত্র। শেষের অংশ আমরা আলোচনা করে শেষ করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া ইন্নাহু লা ইউআফিহিম ওয়া ইয়ারযুকুহুম, এত কিছুর পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তিনি ক্ষমা করে দেন, তাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আমাদের মাঝে অনেক ভাইরা আছেন যারা ফরজ বিধান নামাজ পড়েন না, রমজান মাস গেল রোজা রাখেনি, হালাল হারামের বাগবিচার করেন, তাহলে আল্লাহর বিরোধিতা তারা লিপ্ত হয়ে আছে, সরাসরি আল্লাহর বিরুদ্ধে লিপ্ত হয়ে আছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নড়াচড়া করার শক্তি দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন, দেখার শক্তি দিয়েছেন, শোনার শক্তি দিয়েছেন, খাওয়ার শক্তি দিয়েছেন, উপার্জনের শক্তি দিয়েছেন। তাকে এত কিছু দেওয়ার পরেও আল্লাহর অকৃতজ্ঞতা হয়ে আছে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর তাকে ঢিল দিয়েছেন, সুযোগ দিয়েছেন, সে যেন তওবা করে ফিরে আসে এবং তার খাদ্যের কোনো ধরনের তিনি ঘাটতি করেননি। এমন কেউ নাই বিধর্মী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে খাদ্যের ব্যবস্থা করে দেননি, বরং এটি আল্লাহর বান্দা, একজন কাফের সেও আল্লাহর বান্দা, একজন মুমিন সেও আল্লাহর বান্দা। সে আল্লাহর অকৃতজ্ঞ, সে আল্লাহর কৃতজ্ঞ বান্দা। এই তো শুধু পার্থক্য, যে অকৃতজ্ঞ হওয়ার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিচার করেননি, তার প্রতিশোধ নেননি। আল্লাহর প্রতি গালমন্দ করার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রিজিকে তিনি ব্যবস্থা করে রেখেছেন, ব্যবস্থা করেন। এ থেকে আমরা স্পষ্ট হতে পেরেছি হাদিসের যে ভাষ্য ছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অধিক ধৈর্যশীল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহলে এখানে বেশ কিছু গুণ পেয়েছে। আজকে এই দুটি গুণ নিয়ে, বিশেষ করে আল্লাহর একটি গুণ হলো ধৈর্যশীল হওয়া, যেটি আমরা উল্লেখ করেছি বান্দার মতো তার ধৈর্য নয়, বরং আমরা বলবো আল্লাহর ধৈর্য আল্লাহর মতো, আল্লাহর ধৈর্য আল্লাহর মতো। একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শোনা, এই গুণটি এখানে সাব্যস্ত হয়েছে। তিনি শোনেন, তার মতো তিনি শোনেন, তার মতো তিনি ধৈর্যশীল, তিনি ধৈর্য ধারণ করেন। আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানের সকল দিকগুলো আমাদের ভালোভাবে বোঝার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম।